আলহামদুলিল্লাহ, আপনার তো পাওয়াই যায় না। আপনি তো পুরো হেলির ধূমকেতু হয়ে গেছেন। আমার অবশ্য চাপ নাই, হেলির ধূমকেতু হয়ে গেছেন। ভাই, রেকর্ড থামবেন, স্টার্টেড। এখন থেকে থাকবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের 1 নম্বর সিরিয়াল ছিল কি, ওয়ার্ক ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন ইফেক্টিভলি উইথ সিভেট কিবেট সেক্টর, সেক্টর। তাই না? 2 নম্বর ছিল কি, ওয়াশ প্র্যাকটিস, তাই তো, ইন সিভিটি এনভায়রনমেন্ট। 3 নম্বরটা কি ছিল? স্যার, তিন অ্যাপ্লাই নম্বরটা ছিল, আইসিটি ফেসিলিটেট ট্রেনিং এন্ড অ্যাসেসর মনে হয়। হ্যাঁ, অ্যাপ্লাই আইসিটি। তো অ্যাপ্লাই আইসিটি এইটা আমরা পড়বো না, ঠিক আছে, পড়লে শেষে পড়বো। হুম, কারণ অ্যাপ্লাই আইসিটি থেকে খুব বেশি একটা কোয়েশ্চেন আসে না। এখানে আরো একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে যে 11টা সিভিএলএম আছে, 11টা সিভিএলএম থেকেই যে কোয়েশ্চেন আছে ব্যাপারটা এরকম না, রিটেনের জন্য সব কয়টা থেকে আসে না। এর মধ্যে কিন্তু 11টা সিভিএলএমই পাস হয়, ঠিক আছে। এই যে আমাদের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, অ্যাসেসমেন্টে প্রত্যেকটা ওই যে রিটেন, ডেমনস্ট্রেশন, এভিডেন্স, এই সব কিছুর মধ্যে মোটামুটি 11টা সিরিয়ালই কাভার হয়, অর্থাৎ 11টা ইউনিট অফ কম্পিটেন্সই কাভার হয়, ঠিক আছে। কারণ আইসিটির এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়েশ্চেন আসে না, যদিও আসে দুটো একটা, হয়তো বা একটা আসে, মাঝে মাঝে একটা আসলে ওইটা ইজি কোয়েশ্চেন যেগুলো আমরা করতে পারি। তো সাধারণত আমাদের এই যে আইটি রিলেটেড যেসব ইয়েগুলো, এইগুলো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, খুব ইজি জিনিস আসে, তো ওইটা আমরা ওইভাবে আসলে ইয়ে করি না। হ্যাঁ, তো এই জন্য আমরা আইসিটিটা করতেছি না। 4 নম্বর সিভিএলএমটা হলো প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন সিভিটি এনভায়রনমেন্ট, অর্থাৎ ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা কিভাবে আমরা সিভিটি এনভায়রনমেন্টে করব, এইটাই হচ্ছিল আমাদের সিভিটি। আমার কি প্রেজেন্টেশন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার, আপনার এখানে মিউট করা কিছু বললো স্যার, আমরা শুনতে পাবো না। আমি মিউট করেই রাখছিলাম। আচ্ছা, তো আমরা এই ইউনিট অফ কম্পিটেন্সিতে কি কি জানতে পারবো, দেখেন, প্র্যাকটিস ইনক্লুসিভিটি কিভাবে আমাদের সিভিটি এনভায়রনমেন্টে বা আমাদের ট্রেনিং সেন্টারে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারে, ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজিস টু সাপোর্ট ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটিকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের আসলে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কি কি ডেভেলপ করতে হবে বা কি কি ইমপ্লিমেন্ট করতে হবে, এই সম্বন্ধে আমরা জানবো। প্রমোট অ্যান্ড রেসপন্স টু ডাইভার্সিটিটাকে কিভাবে প্রমোট করা যায় বা কিভাবে আমরা প্রমোট করব বা কিভাবে রেসপন্স করব, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রমোট কালচার অফ ইনক্লুসিভ লার্নিং, যে এই যে ইনক্লুসিভ লার্নিং যে কালচারটা, এটা কিভাবে প্রমোট করা যায়। এবং মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস, আমরা আমাদের মানে আমাদের কর্মপরিবেশে, আমাদের ট্রেনিং সেন্টারে বা আমরা যে যেখানে ওয়ার্কিং এর সঙ্গে যুক্ত আছি, সেই জায়গাটায় কিভাবে এই ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা হয়, কিভাবে ইমপ্রুভ করা যায় এবং মনিটর করা যায়, এই বিষয়ে আমরা টোটালি এই ইউনিট অফ কম্পিটেন্সিতে আলোচনা করব, ঠিক আছে। এখন এই যে ইনক্লুসিভিটি বলতেছি, কেউ একজন কি বলতে পারবেন যে ইনক্লুসিভিটি বলতে কি বোঝায়? নিজের ভাষায় বলবেন, ইনক্লুসিভ বলতে কি বুঝি? স্যার, কোনো কিছু স্বীকৃতি প্রদান করা বা ওই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সমান অধিকার দেওয়া। পিছিয়ে সমান অধিকার দেওয়া। ওকে, অন্য কেউ? আচ্ছা, এর বাংলাটা বলেন তো, ইনক্লুসিভিটির বাংলাটা কি হবে? ইনক্লুসিভিটির বাংলাটা তো স্যার অন্তর্ভুক্তিকরণ। এখন বলেন, তাহলে অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝায়? স্যার, যেটার ওইটার ভিতরে আওতায় আনা, ওইটার আওতায় আনা মানে কাজের আওতায় আনা আর কি, এমন এক্স্যাক্টলি, কিছু। হ্যাঁ, সুমাইয়া যেটা বললেন, ইনক্লুসিভিটি হচ্ছিল ওইটাই, যে যারা সমাজে পিছিয়ে আছে তাদেরকে সমাজের সাধারণ কাতারে আনার জন্য যে ফ্যাসিলিটিস বা
যে ইয়ে করা হয় ওইটাই হচ্ছে হলো ইনক্লুসিভিটি, বুঝছেন? তাদেরকে সমাজের সাধারণ ধারায় আনাটাই হচ্ছে হলো ইনক্লুসিভিটি। সেটা বলছে ইনক্লুসিভিটি ইজ দ্য আইডিয়া দ্যাট অল টাইপস অফ পিপল ফর হোয়াট এভার ডিফারেন্সেস মাস্ট বি ইনক্লুডেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন ওয়ার্ক। সে যে ধরনেরই হোক না কেন, ভিন্ন ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন টাইপের লোক হতে পারে, বিভিন্ন ভিন্ন পরিবেশের লোক হতে পারে, ভিন্ন ভিন্ন কমিউনিটির লোক হতে পারে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে মোটামুটি কথা একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করা, একেবারে সবাই সমান অধিকার দেওয়া বা সবাই সমান কাজের পরিবেশ তৈরি করে দেয়, এটাই হচ্ছে না ইনক্লুসিভ। ইনক্লুসিভিটি ইজ ওয়ান অফ দ্য রেজাল্ট অফ দ্য স্যার আপনার কথা ক্লিয়ার আসতেছে না। ব্যাটেল ফর social justice, equal rights and opportunity. লাস্টের কথাটা দেখছেন, সোশ্যাল জাস্টিস, ইকুয়াল স্যার রাইটস আপনার কথা স্যার আমরা একদমই বুঝি না, অনেক ভাঙ্গে ভাঙ্গে আসছে। অন্যরা শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, একটু ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। আচ্ছা, এখন কি আমার কথা বোঝা যায়? জি হ্যাঁ স্যার হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। শুধু কি সুমাইয়া বা একা নাকি অন্যরাও? না ভাইয়া বোঝা যায়, কথা বোঝা যায় তো এখন বোঝা যাচ্ছে না? ওকে, এখন বোঝা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, দাঁড়ান, বুঝতে পারছি আসলে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, আমার ইয়ে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু সাড়া না দিলে আমি বুঝবো কি করে যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আমি হচ্ছে মোবাইল থেকে বের হয়ে আসছি, এখন পুরো ল্যাপটপে, সো আমি কিছুই আপনাদের ইয়ে করতে পারবো না। শোনা যাচ্ছে কি যাচ্ছে না, আমার শুধু স্ক্রিন ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এই জন্য আপনারা একটু ইয়ে করবেন আমাকে, ঠিক আছে? জি বস। আচ্ছা, তাইলে ইনক্লুসিভিটিটা তাহলে বুঝতে পারছেন, তাই তো? যে আরেকবার বলি, ইনক্লুসিভিটি নিয়ে যেহেতু প্রবলেম হচ্ছিল, কথা বোঝা যাচ্ছিল না, এখন আরেকবার বলি। ইনক্লুসিভিটিটা মূলত ওই যেটা বলতেছিলাম যে সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেটা হতে পারে ডিফারেন্ট কমিউনিটি, ডিফারেন্ট ইয়ে কি বলে ফিজিক্যাল ডিসঅর্ডার, বা যে এনিহাউ যে কোনো ধরনের হতে পারে, ঠিক আছে? এদেরকে আমাদের নর্মাল কর্ম পরিবেশের সাথে অ্যাডজাস্ট করানোর জন্য যে পরিবেশ তৈরি করে দেওয়া, এটা হচ্ছে ইনক্লুসিভিটি, ঠিক আছে? লাস্টে দেখেন একটা কথা আছে, inclusivity is one of the result of the battle for social justice, equal rights and opportunity. Social justice, equal rights and opportunity. দেখেন এই লাস্টের কথাটা জানেন, এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, ইকুয়াল রাইটস
এবং অপরচুনিটি। আচ্ছা, কার জন্য মিউট আনমিউট করা আছে একটু অফ করে দেন। ক্লিয়ার? ইনক্লুসিভিটি নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার স্যার। ওকে, এখন এটা তো গেল ওভারঅল ইনক্লুসিভিটি। এখন আমাদের যেহেতু আমরা লার্নিং এনভায়রনমেন্টে কাজ করব, আমরা যেহেতু এখানে যারা আছি সবাই কিন্তু ট্রেনিং বা আমাদের টিবেট সেক্টরে সংযুক্ত, তাই না? তো টিবেট সেক্টর একটা লার্নিং এনভায়রনমেন্ট। এটা হচ্ছে শিক্ষা এবং শেখানো, নিজে শেখা এবং শেখানোর এনভায়রনমেন্ট, তাই না? তাহলে আমাদের লার্নিং এনভায়রনমেন্টে ইনক্লুসিভিটা কি হবে বলেন তো? আমাদের এই এনভায়রনমেন্টে কি হতে পারে? স্যার বলতে পারবেন প্রশ্নটা কেউ? বুঝি নাই। আমি তো ইনক্লুসিভিটি যেটা বললাম এখানে, যে ওভারঅল ইনক্লুসিভিটি বলতেছে, যে ইনক্লুসিভিটি বলতে কি বোঝায়, কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার বলেন বা আমরা যে লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে আছি, এই এনভায়রনমেন্টে ইনক্লুসিভিটি বলতে কি বুঝি? স্যার এটা বুঝাইতে পারবো না স্যার, কিন্তু এমনি বুঝতেছি। তাই না? যাইতে পারবেন না? দেখেন, ইনক্লুসিভিটি ইন লার্নিং এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টে ইনক্লুসিভিটি বলতে বোঝায় কি? ইনক্লুসিভিটি মিন্স যে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দ্য লার্নিং নিডস অফ অল ইওর লার্নার্স। আপনাদের যে লার্নার আছে তাদের যে লার্নিং নিডস গুলো আছে, যেহেতু আমরা এখানে কাজের ক্ষেত্রে বলতেছি না, লার্নিং এর ক্ষেত্রে বলতেছি, তাই না? আগে কি বলছিলাম? ইনক্লুসিভিটি যেটা বলছিলাম ওইটা হচ্ছিল ওভারঅল ইনক্লুসিভিটি। সব যে কোনো জায়গায় হতে পারে, সেটা লার্নিং এনভায়রনমেন্ট হতে পারে, সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে হতে পারে, আমার অফিসে হতে পারে, ঠিক আছে? এনি, আমার বাসের মধ্যে হতে পারে, আমার বাজারে হতে পারে, সব জায়গার কথাই কিন্তু বলা হচ্ছিল ইনক্লুসিভিটির ক্ষেত্রে। কিন্তু এইখানে স্পেসিফিক্যালি আমি বলতেছি যে লার্নিং এনভায়রনমেন্ট ইনক্লুসিভিটি কিভাবে দিব, কারণ এখানে তো সবাই শিখতে আসতেছে। অর্থাৎ আমার এখন আমি টিচার, আমি একজন ট্রেনার বা আমি একজন ইনস্ট্রাক্টর, ঠিক আছে? তো ইনস্ট্রাক্টর হিসাবে আমার আসলে এইখানে লার্নিং এনভায়রনমেন্টটা কিভাবে প্রস্তুত করতে হবে সেটাই বলা হচ্ছে মূলত। সেটাই আর কি, রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দ্য লার্নিং নিডস অফ অল ইওর লার্নার্স। আপনার যত ধরনের লার্নার আছে তাদের যে স্বীকৃতি বলেন, তাদের যে অ্যাকোমোডেশন মানে কি, তাদের খাপ খাওয়ানোর যে ব্যাপারটা আছে, তারা যেন খাপ খাইতে পারে, তাদের যে লার্নিং নিডস গুলো আছে, তাদের কি চাই, এইটা মিট করাটাই হচ্ছে ইনক্লুসিভিটি। ক্লিয়ার এটা? আমরা কি আছি? জি স্যার। জি একটু, স্যার। আমি বারবার করে বলতেছি যে আমার একটা ডিভাইসে আছি, সো আপনাদেরকে একটু সাড়া দিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না। নরমালি যে বললাম না আজকে মনে হয় নেটওয়ার্কে, নিপাপা যেটা বললেন, আমাদের এলাকাতে নেটওয়ার্ক আজকে একটু ডিস্টার্ব করতেছে। এই কারণে দুইটা ডিভাইস একসাথে করলে আমি ইয়ে করতে পারতেছেন না, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, এই জন্য একটা ডিভাইস ডিসকানেক্ট করে দিয়েছি। তাহলে কেন আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব? ওয়াই? দেখেন, প্রিপেয়ার ইটস লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস অ্যান্ড কমিউনিটিস। কেন প্র্যাকটিস করব? আমার যে লার্নার আছে তাদেরকে ফ্লেক্সিবল করার জন্য এবং ইফেক্টিভ, যেন তারা সঠিকভাবে তাদের ওয়ার্ক প্লেস বা তাদের কমিউনিটিতে সঠিকভাবে কাজ করতে পারে বা সঠিকভাবে চলতে পারে, এইটার প্রিপেয়ার করার জন্যই মূলত আমরা ইনক্লুসিভ প্র্যাকটিস করব। এরপরে কি বলছে দেখেন, প্রোভাইড মোর লার্নার্স এন্ড ক্লায়েন্টস উইথ বেটার কোয়ালিটি সার্ভিসেস ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ মার্কেট। যে আমাদের যে কম্পিটিটিভ মার্কেট আছে, এই কম্পিটিটিভ মার্কেট গুলোতে যাতে প্রত্যেকেই তাদের কোয়ালিটি সার্ভিসটা দিতে পারে, ঠিক আছে? এই কারণেই আমরা মূলত এই ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা করব। এরপরে কি আছে, এনশিওর ইট মিটস ইটস অব্লিগেশনস
অ্যারাইজিং আউট অফ দ্য লেজিসলেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড। কি বলতেছেন? কনফার্ম করতে পারবো, তাই না? এনশিওর। লেজিসলেশন মানে কি? রেজিসলেশন মানে কি বলেন বলেন, কথা বলেন। স্যার এটার মানে আমার কথা মনে হচ্ছে কেটে কেটে আসতেছে না? স্যার জানে না বলে। মুস্তাফিজ ভাই ব্যবস্থা- ক্লিয়ার বোঝা যাচ্ছে, আপনি বলেন। ওকে, ব্যবস্থাপনা, রেজিসলেশন, ব্যবস্থাপনা এন্ড স্ট্যান্ডার্ড, এইটা যেন বলতেছে কি এনশিওর ইট মিটস ইটস অব্লিগেশন, বাধ্যবাধকতা করতে পারে যেন, এটা যেন বাধ্যবাধক হয়। ঠিক আছে, আউট অফ রেজিস্ট্রেশন এন্ড স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং ব্যবস্থাপনা বলেন বা আইন নিয়ম, নিয়ম অনুযায়ী যেন এটা বাধ্যবাধকতা হয়, এটা এনশিওর করতে পারে। এইটা হচ্ছিল, এই কারণে আমরা মূলত ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা করে থাকি। ক্লিয়ার? এখন এটা তো বললাম যে কেন প্র্যাকটিস করব। এবার যদি আপনাদের কাছে প্রশ্ন করি কিভাবে প্র্যাকটিস করব, বলেন তো কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, আপনারা একটু বলেন তো। আমি তো বললাম যে ইনক্লুসিভিটি কি জিনিস, কেন আমরা প্র্যাকটিস করব, কোথায় আমরা প্র্যাকটিস করব, যেহেতু আমাদের লার্নিং এনভায়রনমেন্টে প্র্যাকটিস করব, এখন কিভাবে আমরা এটা প্র্যাকটিস করতে পারি, কেউ একজন বলেন। হ্যালো, কই কেউ কোনো সাড়া নেই? একজন বলেন কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। স্যার এটা তো আমাদের লার্নারদের নিড মানে প্রয়োজনীয় জিনিসই তো, আমরা আমাদের যে কর্তৃপক্ষ ওনাকেও জানাইতে পারি যে লার্নাররা এই বিষয়গুলা চাচ্ছে বা যুক্ত করলে ভালো হয়। আপা নিপা আপা আর একবার একটু বলেন। স্যার এটা যেহেতু লার্নারের প্রয়োজনীয় বিষয়, তাহলে আমরা ওদেরটা শুনতে পারি বা আমাদের যে বস আছে বা এ আছে ওদেরকে জানাইতে পারি যে আমাদের লার্নাররা এগুলা এই বিষয়গুলা চাচ্ছে বা ইয়া করছে। ওকে, এখন দেখি আমরা, হ্যাঁ আপা যেটা বলছে অনেকটা মিলে গেছে। ঠিক আছে, দেখেন হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, কিভাবে আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব। বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিল্ড করে আমরা এটা প্র্যাকটিস করতে পারি। এখন এখানে প্রশ্ন থাকতে পারে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি, আমরা এটাই আসবো। ঠিক আছে, ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্ক প্র্যাকটিস। ইন্টিগ্রেট মানে কি, ইন্টিগ্রেট মানে কি বলতে পারবেন? ক্ষুদ্র 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 ক্ষুদ্র, ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্ক প্র্যাকটিস। আপনার ওয়ার্ক প্র্যাকটিসে ইনক্লুসিভিটির যে প্রিন্সিপালটা আছে এটাকে ইন্টিগ্রেট করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবচ্ছেদ বলা হয়। ইন্টিগ্রেট হচ্ছে ব্যবচ্ছেদ করে, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। ঠিক আছে, এটা করে আমরা আমাদের আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আচ্ছা, তো ইউজিং ইউর ইনস্টিটিউশনস অ্যাক্সেস এন্ড ইকুইটি পলিসি। ইকুইটি পলিসি জিনিসটা কি অলরেডি আপনারা জেনে গেছেন প্রথম যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে ওইখান থেকে।
তাহলে বলতেছে যে আপনার ওয়ার্ক প্লেসে ইকুইটি পলিসি এবং ইকুইটি পলিসি অনুযায়ী আর কি হচ্ছে প্র্যাকটিস করুন এবং ইনস্টিটিউটে অ্যাক্সেস দিলে এইভাবে আপনি ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারেন ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স। এই ল্যাঙ্গুয়েজ যেগুলো সেন্সিটিভ আছে, সেন্সিটিভ কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলোর কি ইনক্লুসিভ করে। যেমন আমি মনে করেন আমার বাড়ি হচ্ছে সিলেট, তো আমার সিলেটের ভাষা কেউ বোঝে না, সেইটা নিয়ে আমি ব্যঙ্গ করি। আমার বাড়ি হচ্ছিল চিটাগাং, চিটাগাং এর ভাষা কেউ বোঝে না, সেইটা নিয়ে আমি ব্যঙ্গ করি। এটা আমরা করি না? আবারও যদি এমন হয় যে সিলেটের একজন আমার কথা বুঝতে পারতেছে না, তাহলে এটাও আমাদের কিন্তু ইনক্লুসিভিটি হলো না। তাহলে কি করতে হবে যে সিলেটের ব্যক্তি বা যে চিটাগাং এর আছে সেও যেন আমার কথার সাথে অ্যালাইন করতে পারে, আমার কথা বুঝতে পারে, বা আমি যেন তার কথা বুঝতে পারি, তাকে আমি যেন সঠিকভাবে বোঝাইতে পারি যে যে জিনিসটা আমি বোঝাইতে চাই, এইটার চর্চা করে। তারপরে কি মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স। একেবারে ওয়ার্ক পারফরমেন্সে যে আমি কাজ করতেছি ওইখানেও যেন ইনক্লুসিভিটি মেনটেন, অন্তর্ভুক্তি মেনটেন করি। ঠিক আছে, এইভাবে করে আমরা মূলত ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারি আমাদের কর্ম পরিবেশে বা আমাদের ওয়ার্ক প্লেসে বা আমাদের লার্নিং এনভায়রনমেন্টে। ক্লিয়ার? জি স্যার। এখন লার্নিং, এই যে আমি একটু আগে বললাম যে ইনক্লুসিভিটি ইন লার্নিং এনভায়রনমেন্ট, আসলে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট আমরা কখন বলতে পারি? তাহলে এই যে আমি একটু আগে যে জিনিসগুলো বললাম যে কিভাবে প্র্যাকটিস করতে পারি এবং কেন প্র্যাকটিস করব, এইগুলো যে এনভায়রনমেন্টে আছে সেটাই তো আমরা বলতে পারি লার্নিং এনভায়রনমেন্ট, তাই না? ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, তাই তো নাকি? আমার কি আজকে সাইড সাউন্ডটা বেশি যাচ্ছে না আপনাদের কাছে? আমার কথা শুনতে স্যার পাচ্ছেন? সাইড সাউন্ড না স্যার, কথাগুলো স্যার বাইরে বাইরে আসতেছে, এমন ভাইঙা ভাইঙা আসতেছে এমন। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম না নেটওয়ার্কের প্রবলেমের কারণে সাইড সাউন্ড গুলো যাচ্ছে না। আজকে আমার পাশে প্রচন্ড সাইড সাউন্ড হচ্ছে, আমি নিজেই খুব বিরক্ত, ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছি। আমার ছেলে মেয়ে বউ সবাই সমানে সাইড সাউন্ড করতেছে। বউ ওই যে রান্নাঘরে খটখট খটখট করতেই আছে, কি বলবো আর। তো স্যার ক্লাস করায় খাবেন না, রান্না করতো না? ওকে, তাহলে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট আমরা কখন বলতেছি? দেখেন, ভ্যালুজ এন্ড রেসপেক্ট ডিফারেন্স, promotes learning, support and advises, explores the benefits of learning, recognizes and rewards, provides opportunities, offers multiple pathways. এই জিনিসগুলো যে এনভায়রনমেন্টে আছে, যে লার্নিং কি বলবো আরো যদি ক্লিয়ার করে বলি, যে যেসব কর্ম পরিবেশে বা যে প্রতিষ্ঠানে আছে, তাহলে তখন আমরা তাকে বলতে পারি এটা হচ্ছে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। ব্যাপারটা বুঝছেন? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা বলি ইনক্লুসিভিটি প্রিন্সিপালটা কি, দেখেন ইনক্লুসিভিটি কিছু প্রিন্সিপাল আছে। এই ইনক্লুসিভিটি প্রিন্সিপাল কিন্তু আমাদের একেবারে কণ্ঠস্থ মুখস্থ থাকতে হবে, কণ্ঠস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি আছে? সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটিস ফর পার্টিসিপেশন, যে অবশ্যই পার্টিসিপেশনের ক্ষেত্রে কি করতে হবে? ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। কাউকে আমার ভাল লাগে তাই একে বেশি সুযোগ দিলাম, কাউকে ভাল লাগে না তাহলে কম সুযোগ দিলাম, এইটা করলে হবে না, ঠিক আছে? ফোস্টারিং এন্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স। ফোস্টারিং মানে ফোস্টারিং বলতে কি বুঝেন? বলেন। স্যার যত্ন সহকারে। যত্ন সহকারে, তাই তো? আর কেউ? আর কেউ কিছু বলবেন? যত্ন সহকারে। এন্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, তাদের
একেবারে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। আমার যে লার্নাররা আছে তাদেরকে খুব যত্ন সহকারে শেখাইতে হবে এবং তাদের ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, সাজেশন দিতে হবে, পরামর্শ দিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস টু লার্নিং, যে কোঅপারেটিভ অ্যাপ্রোচে থাকতে হবে। এই তুমি এটা পারো না কেন, এটা করো না কেন, হ্যাঁ এই সিম্পল জিনিস তুমি পারো না, নো, এগুলো হবে না। অবশ্যই কোঅপারেটিভ হতে হবে। একটা জিনিসে পারতেছে না, আরে সমস্যা নাই, তুমি করো, আমি তো তোমার পাশে আছি, তোমার ভুল গেলে আমি তোমাকে ধরাই দিব, বোঝাই দিব, তুমি কাজ করতে থাকো। এই যে কোঅপারেটিভ অ্যাপ্রোচ, যে হ্যাঁ তোমার ভুল গেলেও আমি তোমার পাশে আছি তোমার ভুল সংশোধন করার জন্য, এই অ্যাপ্রোচে আমাদের লার্নিংটা দিতে হবে, কনফার্ম করতে হবে। ইউজিং ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচেস টু লার্নিং, তার মানে কি ক্লায়েন্ট সেন্টার বলতে পারেন অথবা লার্নার সেন্টার্ড বলতে পারেন, ঠিক আছে। অর্থাৎ তাদেরকে কেন্দ্র করে, যে এখানে আমি ট্রেনার বা আমি ইনস্ট্রাক্টর, আমি টিচার, আমি বস, ব্যাপারটা এরকম হলে হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, নো, এইটা কখনো ইনক্লুসিভিটির কোনো আওতায় আসে না। ইনক্লুসিভিটি তখনই হবে যখন আপনি লার্নারকে কেন্দ্র করে আপনার সেশন সাজাবেন। আপনি মনে করেন একটা সেশন প্ল্যান করলেন, ঠিক আছে, ডেলিভারি প্ল্যান করলেন, ওই ডেলিভারিটা আপনাকে করতে হবে ওই লার্নারকে কেন্দ্র করে, লার্নারদেরকে বেস করে। আমি আমার ইচ্ছা মতো করাবো, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। অনেক আপনারা যখন স্কুল কলেজে পড়ছেন আপনারা দেখছেন যে অনেক টিচাররা আছে যারা পড়ায় এত হাই লেভেলের যে স্টুডেন্টদের মাথার উপর দিয়ে যায়, তাই না, এরকম আছে না অনেক সময়। এইটা ইনক্লুসিভিটি না। ইনক্লুসিভিটি হচ্ছিল একেবারে লোয়ার লেভেলে যে ক্লাসের ভিতরে আছে সেও যেন আপনার কথা বুঝতে পারে, আবার যে হায়ার লেভেলের আছে সেও যেন আপনার কথা বুঝতে পারে, এবং তাদেরকে ফোকাস করেই আপনার যত মডিউল, যত যা কিছু ডেভেলপ করবে সবই তাদের কেন্দ্র করে যাবে। এইটি হচ্ছে না ইনক্লুসিভিটি প্রিন্সিপাল। তারপরে কি বলতেছে, সাপোর্টিং, এনকারেজিং এন্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস, প্রত্যেকেই যেন কন্ট্রিবিউশন করতে পারে, এর জন্য আপনাকে সাপোর্ট করতে হবে, আপনাকে এনকারেজ করতে হবে, এবং তারা যে কাজটা করতেছে তার ভ্যালু দিতে হবে। প্রত্যেককেই মোটিভেট করতে হবে, মোটিভেটিং লার্নার্স, প্রত্যেককেই মোটিভেট করতে হবে। আমরা মোটিভেট করার বিপরীতে আমরা কি করে, তোমার দিয়ে কিচ্ছু হবে না, কি করো তুমি, এতদিন ধরে আজ 10 দিন ধরে একটা কাজ করতেছো, 10 দিনের মধ্যে তুমি এই কাজটা করতে পারলে না, তোমার এতে হবে না, নো, এইটা সিবিটিএ সিস্টেমের অংশ না। সিবিটিএ বলছে যে অবশ্যই লার্নারদেরকে মোটিভেট করতে হবে, বরং তো ইন্সপায়ার করতে হবে, তাদেরকে বলতে হবে যে না এইটা ঠিক আছে, তোমার আরো ভালো হচ্ছে, ভালো হচ্ছে, এইটা এইভাবে করলে আরো ভালো হবে, তুমি এটা এইভাবে করো, ফিডব্যাক দিতে হবে, কিন্তু সেটা পজিটিভ ফিডব্যাক দেওয়া যাবে না। ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন এন্ড সাকসেস, তাহলে পার্টিসিপেশন করার জন্য আপনার কি অপরচুনিটি তৈরি করে দিতে হবে। আমরা অনেক সময় বলি কি 25 জনের ক্লাস, 25 জনের ভিতরে 25 জনরাই আমি সুযোগ করে দেব, এই সময় আমার কই, এইটা হবে না। অবশ্যই আমাকে কি করতে হবে, প্রত্যেকেই অপরচুনিটি মানে সুযোগ করে দিতে হবে, এবং এই সুযোগটা আমাকে করে দিতে হবে যেন প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারে এবং সাকসেসফুলি পার্টিসিপেট করতে পারে। ওই নামে পার্টিসিপেট করে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ফর ইকুইটি, ইকুইটি করার জন্য অবশ্যই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি, এটা নিয়েও আমরা আলোচনা করব। আর প্রেজেন্টেশন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। কথার কোনো সমস্যা হচ্ছে? না স্যার, এখন কোনো সমস্যা হচ্ছে না। ওকে, যদি কথা কেটে কেটে আসে বা না শোনা যায় একটু রেসপন্স করিয়েন দয়া করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রিজনাল অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি এটা আরো ক্লিয়ার হব। শুধু এইটুকু এখন মনে রাখি যে ইকুইটি এবং ইকুয়ালিটি তো আমরা অলরেডি শিখে আসছি। ইকুইটি কি, যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়া, এটাই তো ইকুইটি নাকি? জি স্যার।
হুম, তাহলে ইকুইটি মেনটেন করার জন্য যতটুকু রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দরকার সেই পরিমাণ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এরপরে কি বলেছে, অ্যাকনলেজিং কারেন্ট স্ট্রেংথ অ্যান্ড স্কিলস অ্যাজ এ বেসিস ফর ফার্দার লার্নিং। এই যে আমি একটু আগে এই কথাটাই বলতেছিলাম যে তার বর্তমানের যে স্ট্রেংথটা আছে বা যে স্কিলসটা আছে এইটাকে আরো ডেভেলপ করার জন্য পরবর্তীতে যেন এইটাকে সে কাজে লাগাইতে পারে সেইটা তারা অ্যাকনলেজ করতে হবে। সেই জিনিসটা অ্যাকনলেজ করতে হবে। কাকে করতে হবে? আপনাকেই করতে হবে। আপনি একজন ট্রেনার হিসেবে আপনাকে আপনার লার্নারের স্ট্রেংথটা কি, তার স্কিলসটা বর্তমানে কোন অবস্থায় আছে, পরবর্তীতে কোন অবস্থায় যেতে পারে, এইটা আপনাকে অ্যাকনলেজ করতে হবে, করে তাকে সেইভাবে ট্রিট করতে হবে। এইটাই হচ্ছিল প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি। ক্লিয়ার? কারোর কোনো কোয়েশ্চেন আছে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটিতে? না স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছিল প্রিন্সিপাল। ঠিক আছে, এটা কিসের প্রিন্সিপাল? একেবারে নর্মাল ইনক্লুসিভিটির প্রিন্সিপাল। এখন দেখেন, আমরা যদি বলি যে আমাদের ওয়ার্ক প্র্যাকটিসের ক্ষেত্রে প্রিন্সিপাল কি হবে, অ্যাজ লাইক, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। বরং এটাকে একটু দেখবেন তো দুটো একটা শব্দের বা এরকম এদিক ওদিক থাকতেও পারে, নাও নেই, একই জিনিস। তারপরে আমি আলাদাভাবে দেখাইছি। এইটাকে দেখেন, তার মানে আমরা কি বলতেছি, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইনটু ইয়ার ওয়ার্ক প্র্যাকটিস, ওয়ার্ক প্র্যাকটিসের ক্ষেত্রে আবার এটাকেই বলা হয় অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল। এটা বুঝছেন? অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল একই জিনিস। এই ইনক্লুসিভিটি প্রিন্সিপাল নিয়ে বিস্তারিত আলোচনা 18 থেকে 20তম পেজে আছে, আপনারা একেবারে পুরো পড়ে ফেলবেন। ওই দেখেন নিচে লিখে দিছি, পেজ নম্বর 18 থেকে 20। নর্মালি তো সব পড়তেই হবে, এইটা হচ্ছে একেবারে পুরো কোনো বাদ দেওয়া যাবে না, এই জন্য এটা বলছি। আগে যেসব সিভিএলএম এ কিছু কিছু অংশ বাদ দিয়ে পড়া যাবে, বাট এইখানে 18 থেকে 20তম পেজে কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, সবটুকু পড়তে হবে। একটু আগে যে বলতেছিলাম না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এবং রিজিওনাল অ্যাডজাস্টমেন্ট, এরকম দুটো কথা বলছিলাম না? তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বোঝাই, বলতে পারবেন? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বোঝাই? যে স্যার, ভিন্ন ভিন্ন উপায়ে শিক্ষার পদ্ধতি, এটা মনে হয় স্যার আমাদের পরীক্ষাতে আসছিল একটা প্রশ্ন। আসছিল তাই না? হ্যাঁ, এটা ছিল ফার্স্ট ইউনিট অফ কম্পিটেন্সিতেও ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা, তাই না? তাহলে আমাদের সমাজে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আমরা কাদেরকে বোঝাই, এইটাই হচ্ছে বিষয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন সোসাইটি, আমাদের সমাজে কারা আসলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কাদেরকে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতেছি? দেখেন, লার্নিং ডিফিকাল্টিস, যাদের শিখতে সমস্যা আছে, সমস্যা হয়, তার মানে ব্যাপারটা বুঝছেন? আমরা আগে বলছিলাম কি যে আমাদের তাদেরকে সুযোগ করে দিতে হবে, যাদের লার্নিং আছে, ডিফারেন্স আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। তাহলে এখানে আবার বলতেছে কি, কারা লার্নিং ডিফারেন্স? যারা হচ্ছিল শিক্ষা যাদের জন্য কষ্টসাধ্য। তার মানে কি বুঝছেন আমাদের জন্য কত বড় চ্যালেঞ্জ? যারা ঠিক মতো শিখতে পারে না তাদেরকেই আবার শিখাইতে হবে প্রপার ওয়েতে। তো এটা বুঝছেন? এরপর দেখেন, ল্যাঙ্গুয়েজ জি স্যার। লিটারেসি এন্ড নিউমেরিসি নিড, যারা হচ্ছিল অক্ষর জ্ঞান সম্পন্ন নয়, এক কথায় কম অক্ষর জ্ঞান সম্পর্ক। কালচারাল ব্যাকগ্রাউন্ডস, যে যারা একেবারে নিম্ন, মানে যাদের কি বলবো, ওই যে অনেকেই আছে না যে কালচার সম্বন্ধে কিছুই জানে না, কিভাবে কার সাথে কি কথা বলতে হয়। হ্যাঁ, যে তুমি কেমন আছেন বলে না অনেকে, তুমি কেমন আছেন। তো এই ধরনের পরিবেশ থেকে যারা উঠে আসছে, এরাও হচ্ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সোসিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, যে যাদের একেবারে জি স্যার। ইকোনমিক্যালি সো, মানে যেমন এই যে আমরা মুসি মেথর বলে থাকি, তাই না? তারা কি স্যার, সোসিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের না? এরাই এজ, জেন্ডার, কথা সেক্সুয়ালিটি তো একটু অ্যান্ড প্রবলেম হচ্ছে স্যার, রিলিজিয়াস প্র্যাকটিসেস। সবগুলো ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো।
আবারও সমস্যা আছে না? এই আজকে নেটওয়ার্কের ভাই কথা বোঝা যাচ্ছে মুস্তাফিজ ভাই? অবশ্যই 4G হ্যাঁ কথা বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে কথা? ওকে, মুস্তাফিজ তাইলে ভাই আপনার আবারও বলি, কথা একটু স্পষ্ট একটু ব্যাখ্যা বোঝা থেকে যাচ্ছে, শুরু করি। আপনি আবারও তাহলে কন্টিনিউ করেন। কালচারাল ব্যাকগ্রাউন্ডের তো বললাম। আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, সোশ্യോ ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে এটা তো বললাম। এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি এন্ড রিলিজিয়াস প্র্যাকটিসেস, যারা মানে বিভিন্ন ধরনের এই যে রিলিজিয়াস প্র্যাকটিস করে, ঠিক আছে, সেটা হতে পারে মনে করেন একটা মাদ্রাসার ছেলে, আবারও একটা ওই যে ধর্মগুরু বা হচ্ছে ওই যে পুরোহিত, এই রিলেটেড যারা আছে তারাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ঠিক আছে। সাইকোলজিক্যাল অর সাইকিয়াট্রিক ইম্প্যারিস, ওরে আল্লাহ রে, জাল বাজিত নাকি? বুঝছেন অবস্থা? আমার সাথে পুরা বাসায় তো পুরো দুর্নীতি চলতেছে। আচ্ছা, যারা হচ্ছিল সাইকিয়াট্রিক ইম্পেয়ারমেন্টের মধ্যে আছে বা সাইকোলজিক্যাল প্রবলেম আছে যাদের, এই ধরনের যারা আছে তারাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হিসেবে অন্তর্ভুক্ত হয়। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্টস অর ডিসএবিলিটিস, যারা শারীরিক প্রতিবন্ধী আছে এরাও হচ্ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টস অর ডিসএবিলিটিস, এই যে এখানে মানে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী, আগেরটা ছিল ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট আর এটা ছিল ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টস। অর্থাৎ শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যারা আছে এরাও হচ্ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। মেডিকেল কন্ডিশনস, যাদের হচ্ছে দেখা যাচ্ছে অ্যাজমা বা আর্টিস্টিস, এই যে বা এরকম যেটা কন্টিনিউয়াস একটা একেবারে শরীরে ইফেক্টিভ যে মেডিকেল কন্ডিশন, এইটা হচ্ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের অন্তর্ভুক্ত। এই ধরনের লোকগুলো মূলত আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতেছি এদেরকে। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? হ্যাঁ, না এইটুক বলতেও যদি 2 মিনিট লাগে তাহলে তো মুস্তাফিজ ভাই প্রবলেম। হ্যাঁ আপনি জি ভাই, কন্টিনিউ করেন, অনেকে মিউট করে কথা বলতেছে না, তো এই জন্য ক্লাসে ডিস্টার্ব হবে দেখে। কিন্তু এই যে সাড়াগুলো তো দিতে হবে, এগুলো তো ক্লাসের একটা অংশ, সাড়া দেওয়া, এইটাই দিতে চাই না। জাস্ট আনমিউট করে একটু বলবে, এইটুক বলতে পারে না, কি অবস্থা! ওকে, এখন একটু আগে আমি একটা কথা বলছিলাম যে পার্টিকুলার নিডস। স্যার মনে আমার আছে? এখানে হয়তো অনেক নেট প্রবলেম, আমি বেশ স্যার আপনার কোনো খানিক কথাই আগে বুঝতেছি একটু না, পার্টিকুলার একটু নিডস আইসা কথাটা পুরোটা স্টপ হয়ে যায়। বলছিলাম। হ্যাঁ কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন আমি পার্টিকুলার নিডস বলছিলাম তাই না? তাহলে এখন এই যে পার্টিকুলার নিডস কারা, দেখেন একটা স্পেসিফিক ইয়ে করে দেওয়া হয় যে এরাই হচ্ছে স্পেশালি নিডস, যেটাকে আমরা বলি যে স্পেশাল নিডস। এটা ছিল আগে বলছিলাম কি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কাদেরকে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতেছি। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভেতরে কিছু আছে একেবারে স্পেশালি নিডস বা পার্টিকুলার নিডস, যে এদের প্রয়োজনীয়তা আছে, এদেরকে আমার যে সামনে আনতেই হবে, এদেরকে আমার সাপোর্ট দিতেই হবে। এই ধরনের যারা আছে তাদেরকে বলা হচ্ছে পার্টিকুলার নিডস। তাহলে এরা কারা? উইমেন ওয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, যেসব মেয়েরা আন্ডার রিপ্রেজেন্টেড, ঠিক আছে। পিপল উইথ লো লিটারেসি নিউমেরেসি, যারা আসলে অক্ষর জ্ঞান সম্পন্ন না। পিপল উইথ ডিসাবিলিটি, ওই যে একটু আগে যেটা বললাম যে যারা শারীরিক মানসিক ভাবে অক্ষমতা আছে যাদের। আচ্ছা, রুরাল এন্ড রিমোট লার্নার্স, যারা একেবারে রুরাল এবং রিমোটের যেসব ইয়ে আছে, যে একেবারে নিম্ন এলাকার, যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি,
এই ধরনের এলাকার যেসব লার্নাররা আছে ইয়ত রিস্ক, যার যেসব ইয়তদেরকে যেসব যুবকদের নিয়ে রিস্ক আছে, অর্থাৎ নেশা বা কি বলে ওই যে সেই চুরি ডাকাতি চিন্তা ইত্যাদির মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এদেরকেই বলা হচ্ছে মূলত পার্টিকুলার নিডস। মানে কি, এদেরকে আমার অবভিয়াসলি ইনক্লুসিভিটি মেনটেন করতে হবে, এদেরকে ইনক্লুসিভ করতেই হবে আমাদের লার্নিং এনভায়রনমেন্টে। যদি এটা না করতে পারি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব, আমাদের দেশের সমাজের ক্ষতি সাধন হবে। ওকে, জি স্যার। আচ্ছা, স্যার। স্পেশাল নিডদেরকে আমরা কি সাপোর্ট দিব? যারা স্পেশাল নিড তাদের আমাদের এনভায়রনমেন্টে কি সাপোর্ট দেব? তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, আমরা লার্নিং অ্যাক্টিভিটিস এবং অ্যাসেসমেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেইখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। অশিশু টু বি অ্যাড্রেসড, যে সেফটি যে ইস্যুগুলো আছে এগুলো অবশ্যই অ্যাড্রেস করতে হবে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, ওই যে ভাষাগত ভাষা, অনেকেই ইংরেজি বুঝতে পারে না, তাহলে আমি যদি ইংরেজিতে ক্লাস নিই তাহলে হবে? আবারও যদি আমি কোয়েশ্চেন করি ইংরেজিতে তাহলে কি হবে? নিঃসন্দেহে হবে না। আবারও অনেকে বাংলাও পড়তে পারে না, তাকে কি করব? তাকে কি আমি ইংরেজিতে বা বাংলায়ও কি প্রশ্ন করতে পারবো? অবশ্যই প্রশ্ন করতে হবে। এখন প্রশ্ন করে আমার কি করতে হবে? তার জন্য যেটা করার সেটা হচ্ছে ওই প্রশ্নটা পড়ে দেওয়া। ঠিক আছে, লিটারেসি এন্ড নিউমেরিসি ইস্যুস যেটা বললাম, মোর টাইম অর এডিশনাল সাপোর্ট টু লার্নার্স, তার মানে কি প্রয়োজন বোধে আরো অনেক বেশি সময় দিতে হবে অথবা এক্সট্রা সময় দিতে হবে তাদের সাপোর্ট করার জন্য। এইটা হচ্ছিল আমাদের করণীয়। ক্লিয়ার? আমরা আজকে শেষ করে দিব নাকি নেক্সট ডে এর জন্য রাখবো? স্যার শেষ করে দেন, আজকে নেটে অনেক প্রবলেম করতেছে স্যার। মুস্তাফিজ ভাই, নেটে? আমার এখানে ইউটিউব ইয়াটা বন্ধ হয়ে যাবে, রেকর্ডটা, বুঝছেন? আচ্ছা, ক্লোজ করে আচ্ছা। দেন। আমি রেকর্ডটা বন্ধ আচ্ছা, করে দিই। হ্যাঁ দিতে পারেন, ওকে। দেন। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা রেকর্ডটা বন্ধ করে দেন ভাই আগে।